বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট সিলেটের এই ভোলাগঞ্জ সাদা পাথর। ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার স্বচ্ছ শীতল পানি আর ধলাই নদীর বুকে ভেসে থাকা সাদা পাথর দেখার জন্য কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে এসে ভিড় জমান। জল, পাথর আর পাহাড় সব মিলিয়ে এ যেন প্রকৃতির লেখা অপরূপ এক কবিতা। ভোলাগঞ্জ সৌন্দর্যের জায়গা, এটা সিলেটের মাঝে অন্যতম একটা ভালো জায়গা, যেটা সৌন্দর্য বলার মতো না, ভাষায় প্রকাশ করার মতো না। এত সুন্দর জায়গা, প্রকৃতির সাথে মানুষের মিলামেশা হয় এখানে। দূর দূরান্ত থেকে আসা ভ্রমণ পিপাসুরা এখানে খুঁজে পান নির্মল আনন্দ। শিশু থেকে বৃদ্ধ সবাই যেন ফিরে পেয়েছে হারানো শৈশবের ছোঁয়া। এটা কি বানাইছেন? এটা আসলে একটা মিনার বানাইছে। মিনার? জি জি জি, পাথরের মিনার। আর কে কে আসছে আপনার সাথে? আমি মূলত ফ্যামিলির সাথে আসছি, তো ফ্যামিলি ওইদিকে ঘুরতেছে, আমি একা একা একটু আসি আর কি, একটু খেলাধুলা করতেছি। ঈদের ছুটিতে এই শান্ত পরিবেশেই ভ্রমণ পিপাসুরা খুঁজে নিচ্ছেন আনন্দের ঠিকানা। কথাবার্তা আইলাম, আগের চেয়ে অন্যদিকে অনেক পরিবর্তন আছে বা অনেক সৌন্দর্য আছে। এই যে সাদা পাথর, সুন্দর দৃশ্য, এগুলো অনেক ভালো লাগছে। তো আমি ভেবেছিলাম আরো অনেক দূর পানি, ইউটিউবে যেরকম দেখি আরো দূর থেকে পানি, মনে হয় পানির গতিপথ চেঞ্জ হয়েছে কিনা আসলে ঠিক জানি না, তবে ভালো লেগেছে। প্রকৃতির এত কাছে, পাহাড়ের কাছে ভালো লেগেছে। পাহাড় দেখেছি আর বড় বড় পাথর দেখেছি। কি রঙের পাথর দেখছো এখানে? সাদা সাদা পাথর। বড় বড় পাহাড় দেখছি আর পাথর। পাথর দেখছো? পাথর ভালো লাগে? নদীর তীরে বসে থাকা কিংবা পাথরের উপর হেঁটে চলা, প্রতিটি মুহূর্তেই থাকে প্রকৃতির নিবিড় সান্নিধ্য। আমার পরিবার নিয়ে ছুটির সময়, তো মানে আমি পুরো পরিবার নিয়ে আসছি। আমার ছোট ভাই, ছোট বোন, মোটামুটি সবাই আছে আমার সাথে। খুব ভালো লাগতেছে আসলে। আমাদের মানে এই দিকটা আমি আসলে আসি না এর আগে কখনো। মোটামুটি নিরাপদও আছে পরিবেশটা, দেখলাম যতটুকু ভালো লাগলো আসলে। অপরূপ সুন্দর, যা তুলনা করা যায় না, খুব ভালো লাগছে। পাহাড় আছে, সুন্দর সুন্দর পাথর আছে, ভালো ভিউ, ভালো লাগছে ফার্স্ট টাইম এসে। হ্যাঁ, এসে দেখলাম, খুব ভালো লাগছে আর কি। আমার মনে হয় যে যারা টুরিস্ট আছে তাদের অন্ততপক্ষে জীবনে একবার এখানে আসা উচিত, আমি মনে করি আর কি। এখানে আসা হয়নি, এই প্রথমবার এসেছি, অনেক ভালোই লাগছে। জলে নামছি, খুব ভালো লাগছে। সাথে কে কে আসছে? পুরো ফ্যামিলি আসছে। আমার অনুভূতি অনেক ভালো লাগে। সাদা পাথর আসলে সুন্দর, সিলেটের একটা মানে ঐতিহ্যের মতো। দৈনিক 700-800 একজনে 20-50 অনেকে তুলতেছে। ইনকাম একটু কম, যেমন ধরেন বড় বড় ফোন, দামি দামি ফোন নিয়ে আসতেছে কেউ, আবার কারো মানে আকর্ষণ আসছে ক্যামেরা নিয়ে, কারো আবার আকর্ষণ কম, এরকম। আনন্দের পাশাপাশি অনেক অভাব অভিযোগেরও কথা জানিয়েছেন সাদা পাথরে ঘুরতে আসা পর্যটকরা। আমি আগে অনেকবার আসছিলাম এখানে, যে আগে যে সৌন্দর্যটা ছিল সাদা পাথরের, এখন এটা নাই। অনেক পাথর ছিল, এখন দেখছি যে এখানে অনেক কম পাথর। হ্যাঁ, পাবলিক টয়লেটের সমস্যা আছে, যেমন টয়লেট নাই। আমরা একটু আগে মসজিদে গেছি, নামাজ পড়ছি, মসজিদের পেশাবখানায় আমরা এখানে পেশাব করছি। তো এইরকম অনেক কিছু সমস্যা আছে, এগুলো যদি মানে সমাধান করা হয় তাহলে পর্যটকদের জন্য আর ভালো হবে আমি মনে করি। আগে ভালো লাগতো, এখন করছে, আগে ভালো লাগতো। এখন তো দেখা যায় এখানে পাথর ফেলা হয়েছে, আর ওইটা তো প্রাকৃতির একটা নিদর্শন ছিল স্বরূপ আর কি ওইটা খুব আর কি ভালো ছিল। ওই যে আগের সৌন্দর্যটা দেখেই কিন্তু আমরা এসেছিলাম, বুঝছেন? তো এই দৃশ্যটা আর কি ফিল আমরা পুরোপুরি নিতে পারছি না। আপনারা কেউ লাল ফ্ল্যাগ অতিক্রম করবেন না, সামনে ভারত, আপনারা কেউ লাল ফ্ল্যাগ অতিক্রম করবেন না, আপনারা আইন মেনে চলুন, বিজেপিকে সহায়তা করুন। পর্যটকদের প্রত্যাশা পূরণে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিবে, প্রাণ ফিরে পাবে ভোলাগঞ্জ সাদা পাথর, এমনটাই প্রত্যাশা সাদা পাথরে ঘুরতে আসা পর্যটকদের। পিনাক কান্তি দেবরয়, বাংলাদেশ টাইমস, ভোলাগঞ্জ, সিলেট।